নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো কালকের বাসি ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায়, সত্যি আমি নিজেও জানতাম না। যখন আমি ডালটাকে ফেলতে গেলাম তখন আমার শাশুড়িমা বলতেছে, বৌমা ডালটা ফেলো না। আমি বলছি, মা কেন? তো ডালটা দিয়ে রেসিপি করো। তো আমি বলছি, কী রেসিপি করবো? বলতেছে, চলো আমি তোমাকে রেসিপিটা বলে দিই। তো সত্যি উনি আমাকে রেসিপিটা বলে দিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো এখানে উনি যেভাবে আমাকে বলে দিল, ডালটা দেখো নিচে এখানে। তো প্রথমে আমি একটু কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে এখানে আমি কয়েকটা শুকনো ঝাল ভেজে নিলাম। আর এখানে 2 টুকরো মাছ আমি একটু ভেজে নেব। তো লাল লাল করে মাছ দুটোকে আমি ভেজে নেব। তো মাছ ভেজে আমি এখন তুলে নিলাম। তো ওই তেলে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ডালটাকে ফুটিয়ে আমি ডালটা শুকিয়ে নেব। তো এইভাবে করে শুকিয়ে গেছে দেখো ডালটা। এখানে আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নেব। যত শুকাবা তত কিন্তু এসে খাবারটা খেতে অনেক টেস্টি হবে। তো এইভাবে করে আমি ডালটা ঝোলটা শুকিয়ে নিয়েছি। আসলে বাসি ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, সত্যি অসাধারণ রেসিপি। তো ডালটা এখন আমি তুলে নেব। তো দেখো এখানে নিছি পেঁয়াজ কুচি, শুকনো ঝাল, সেই শুকনো ঝাল ভাজা নিছি। এখানে সেই মাছটা আমি কাটা ছাড়িয়ে নিছি। তো এখন একটু হালকা লবণ দিয়ে আমি শুকনো ঝালটাকে ডলে নেব। পেঁয়াজটা ডলে নেব একসাথে, দিয়ে মাছটাও মেখে নেব একসাথে। এখন এগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ডালটা এর ভিতরে দিয়ে দেব। তো ডালটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন এখানে আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দেব। দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিলে কিন্তু আমার রেসিপি রেডি। এত সুন্দর রেসিপি আসলে সত্যি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। বাসি ডালটা না ফেলে এভাবে যদি রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সত্যি অসাধারণ একটা রেসিপি। তো আমার শাশুড়ি মার কথা শুনে আমি রেসিপিটা বানিয়ে খেলাম। এত সুন্দর, তোমাদের সাথেও শেয়ার করলাম, আমি নিজেও খেলাম। সত্যি অসাধারণ একটা রেসিপি। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।